নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ পঞ্চত্রিংশ অধ্যায় মনসার বিবাহ, আস্তিকের জন্ম, জন্মেশ্বরীর নাগযজ্ঞ ইত্যাদি। নারায়ণ কহিলেন, সোনামণিবর, মনসা আখ্যান আমি কহি অতঃপর। পূর্বকালে পৃথিবীতে সর্পভয় হয়, সর্পভয়ে ভীত ছিল জীব সমুদয়। তাহাতে কশ্যপ মুনি প্রজাহিততরে ব্রহ্মার আদেশে বীজ মন্ত্র সৃষ্টি করে। মানসে কশ্যপ মুনি করেন চিন্তন, অমনি মনসা দেবী আবির্ভূত হন। মন্ত্রে অধিষ্ঠাত্রী যিনি দেবী যে সে মনসা, কশ্যপ মানস হতে জন্মিলা সহসা। উৎপন্ন হইয়া দেবী শিব কাছে যায়, বহু বর্ষ স্তব স্তুতি করিলা সেথায়। সন্তুষ্ট হইয়া পরে দেব মহেশ্বর, মনসারী দিব্য জ্ঞান দিলেন বিস্তর। অষ্টাক্ষর কৃষ্ণ মন্ত্র করিলেন দান, কবচাদি বহুবিধ করিলা প্রদান। বিদুষী মনসা দেবী লাভ করি জ্ঞান, পুষ্কর তীর্থের পানে করিলা প্রস্থান। কৃষ্ণের উদ্দেশ্যে সেথা মনসা তখন, 3 যুগ করিলেন পূজা আরাধন। কঠোর তপস্যা করি মনসা সুন্দরী, ক্রমেতে করেন তুষ্ট নারায়ণ হরি। আবির্ভূত হইয়া কৃষ্ণ দিল এই বর, পূজিতা হইবে তুমি জগৎ ভিতর। মনসারে এই বর দিয়া ভগবান, অতি শীঘ্র গোলকেতে করিলা প্রস্থান। অতঃপর মনসারে পূজে সনাতন, তারপর মহাদেব করিলা পূজন। কশ্যপ তাহার পর পূজিলা দেবীরে, দেবমুনি মনু আদি পূজে ধীরে ধীরে। মনসা পূজিতা হয় জগৎ মাঝারে, নাগগণ নরগণ পূজিলা তাহারে। জরুৎকারু নামে এক ছিল ঋষিবর, কশ্যপ তাহারে কহে ওহে গুণধর। বিবাহ করহ তুমি কন্যারে আমার, জরুৎকারু কিন্তু নাহি করিল স্বীকার। অতঃপর ব্রহ্মা ডাকি কহেন তাহারে, গ্রহণ করহ তুমি কন্যা মনসারে। এত শুনি ঋষিবর কহিল তখন, পালিব তোমার আজ্ঞা ওহে পদ্মাসন। কিন্তু যেই শর্ত আমি এখন বলিব, সেই শর্তে মনসারে বিবাহ করিব। যতদিন অনাদর আমি নাহি পাই, ততদিন আহ্লাদেতে রাখিব গোসাই। কিন্তু সতী অনাদর করিবে যখন, মনসা দেবীরে আমি তেজিব তখন। এই শর্ত যবে ব্রহ্মা মানিয়া লইল, জরুৎকারু মনসারে গ্রহণ করিল। পুষ্করে তরুর থলে থাকে 2 জন, মহানন্দে কিছুকাল করিল যাপন। একদিন নিদ্রাগত আছে ঋষিবর, এদিকে ক্রমেতে অস্ত যান দিবাকর। অস্তাচলে যায় রবি সন্ধ্যা সমাগত, উপায় না হেরি দেবী করে ইতস্তত। যদি সন্ধ্যা পূজা আদি না করে পতি, ব্রহ্মহত্যা পাবে তার হইবে দুর্গতি। জাগালে নিদ্রার তার ব্যাঘাত হইবে, ভাবিয়া আকুল দেবী হায় কি করিবে। এইরূপে চিন্তা করি নাহিরি উপায়, অবশেষে নিদ্রা হতে পতিরে জাগায়। জাগরিত হয়ে মুনি কহে ক্রোধ ভরে, কি কারণে জাগাইলে কহ শীঘ্র করে। কম্পিতা হইয়া দেবী কহিলা তখন, শুনো শুনো প্রাণনাথ মোর নিবেদন। ব্রহ্মহত্যা পাপী হয় সন্ধ্যা যে না করে, সন্ধ্যা সমাগত দেখি জাগাই তোমারে। ইহা শুনি জরুৎকারু কুপিত অন্তর, সন্ধ্যা ও সূর্যেরে ডাকি কহেন সত্তর। যাবৎ হয়নি মোর সন্ধ্যা উপাসন, তার পূর্বে অস্তর রবি যাও কি কারণ। কেন সন্ধ্যা অকালেতে করো আগমন, উভয়ের অভিশাপ দিব বিলক্ষণ। সন্ধ্যা সহ সূর্যদেব উপনীত হয়, মুনিরে সান্ত্বনা দিয়া করো জোরে কয়। অস্ত নাহি যাই আমি সন্ধ্যা নাহি আসে, ধর্মভীরু পত্নী তব ডাকে মিছে ত্রাসে। ক্ষান্ত হও শান্ত হও ক্রোধ কি কারণ, ক্রোধ তব অনুচিত শুনো হে ব্রাহ্মণ। এত বলি ঋষিপদ করিয়া বন্দন, সন্ধ্যা সহ সূর্যদেব করিলা গমন। তখন জরুৎকারু করে কহে মনসারে, অনাদর করিয়াছ আজিকে আমারে।
করিব তোমারে আমি এবে পরিহার, তাহা শুনি শোকে দেবী করে হাহাকার। ব্রহ্মা ও কশ্যপে দেবী করিলা স্মরণ, উপনীত হইলেন উভয়ে তখন। আসিলেন গোপীনাথ আর মহেশ্বর, জরুৎকারু সকলেরে প্রণমে সত্তর। বিধিরে ডাকিয়া মুনি কহিলা তখন, তব আগমন প্রভু কিসের কারণ। শুনিয়া মুনির বাক্য ব্রহ্মা ঋষি কয়, কি কারণে পত্নী ত্যাগ কর মহাশয়। যতদিন পত্নী গর্ভে পুত্র নাহি হয়, ততদিন পত্নী ত্যাগ শাস্ত্রে নাহি কয়। অপুত্রক পত্নী যেই করে পরিহার, সব পূর্ণ লোপ পায় বহু পাপ তার। শুনিয়া ব্রহ্মার বাক্য মুনিষ্ট মন, মনসার নাভিস্পর্শ করিলা তখন। দেবগণ আশীর্বাদ করে মুনিবরে, স্বস্থানে প্রস্থান সবে করিলা সত্তরে। জরুৎকারু মুনি কহে মনসার প্রতি, মম কর স্পর্শে তুমি হবে গর্ভবতী। জন্মিবে তোমার গর্ভে শুনো শুনো সতী, ধার্মিক প্রবর পুত্র জিতেন্দ্রিয় অতি। তেজস্বী যশস্বী হবে সন্তান তোমার, শ্রেষ্ঠ হবে জ্ঞানী আর যোগীর মাঝার। মম বংশ অবতংশ হইবে কুমার, অবশ্য করিবে সেই বংশের উদ্ধার। তাহার জন্মেতে তুষ্ট হবে পিতৃগণ, মহানন্দে নিত্য সবে করিবে তখন। শুনো প্রতিব্রতে শোক কর পরিহার, তুমি সতী দোষশূন্যা জানিও নিবার। শ্রীকৃষ্ণ চরণ ধ্যানে হইনু কাতর, এতএব তোমা ছাড়ি যাইব সত্তর। ছল করি পরিত্যাগ করিনু তোমারে, কৃপা করি ক্ষমা তুমি করহ আমারে। কৈলাস নগরে তুমি করহ গমন, বৃথা চিন্তা করি সতী না কর রোদন। শোকেতে মনসা দেবী করে হাহাকার, মনসারে মুনি লয় কোলের মাঝার। অশ্রুজ্জলে উভয়ের নেত্রসিক্ত হয়, মনসারে মুনি বহু হিতবাক্য কয়। অনন্তর জরুৎকারু করিলা প্রস্থান, মনসা অতি শীঘ্র কৈলাসেতে যান। সেথায় পার্বতী দেবী অতি সমাদরে, প্রবোধ বচনে শোক নিবারণ করে। হেরিয়া সতীর দুঃখ দেব মহেশ্বর, জ্ঞান উপদেশ তারে দিলেন বিস্তর। পঞ্চানন পঞ্চমুখে যা কহে তখন, গর্ভ মাঝে থাকি শিশু করিল শ্রবণ। অনন্তর শুভ দিনে হেরি শুভক্ষণ, মনসা প্রসব করে পুত্র সুলক্ষণ। মহাদেব করিলেন মঙ্গল বাচন, জাতকাদি সব কার্য হল সমাপন। দিনে দিনে বারে শিশু অতি মনোহর, আস্তিক তাহার নাম রাখেন শঙ্কর। গর্ভেতে থাকিয়া শিশু করিয়া শ্রবণ, মহাজ্ঞানী হয় সেই পুত্র সুদর্শন। বহুতর শিক্ষা নিজে দিলা মহেশ্বর, মৃত্যুঞ্জয় জ্ঞান তারে দিলেন সত্তর। শিবের আদেশে পরে মনসা সুন্দরী, কশ্যপের গৃহে আসে পুত্র কোলে করি। সপুত্র দুহিতা হেরি কশ্যপ তখন, মহানন্দে ধনরত্ন করে বিতরণ। মনসা কাহিনী মুনি করিলে শ্রবণ, আস্তিকের উপাখ্যান কহিব এখন। অভিমন্যু পুত্র ছিল পরীক্ষিত নাম, পাণ্ডুকুল ধুরন্ধর অতি গুণাধাম। একদিন পরীক্ষিত মৃগয়া কারণ, নিবিড় বনের মাঝে করেন গমন। ধ্যানরত মুনি এক হেরিয়া তথায়, মৃত সর্প দেন তুলে তাহার গলায়। মহাতেজা শৃঙ্গী মুনি পুত্র তার ছিল, পরীক্ষিতে মহাক্রোধে অভিশাপ দিল। সপ্তাহ কালের মধ্যে তক্ষক তোমায়, দংশন করিবে ধ্রুব মৃত্যু হবে তাই। পরীক্ষিত অভিশাপ শুনিয়া তখন, গঙ্গা তীরে অবিলম্বে করিলা গমন। বিপ্রমুখে অবিরাম হরিনাম শোনে, খণ্ডাইবে পাপ এই অভিলাষ মনে। সপ্তাহ ভিতরে হবে তক্ষক দর্শন, এই কথা ধনন্তরী করিয়া শ্রবণ। রাজারে রক্ষার তরে ধনন্তরী যায়, পথ মাঝে তক্ষকেরে দেখিবারে পায়। তক্ষক তাহার করে সন্তোষ বিধান, নিস্থানে ধনন্তরী করিল প্রস্থান। গোপনে ছুটিয়া আসি তক্ষক তখন, উপবিষ্ট পরীক্ষিতে করিল দংশন। পরীক্ষিত অবিলম্বে জীবন তেজিল, হরির কৃপায় তবে বৈকুণ্ঠ চলিল। জন্মের জয় পুত্র তার বসে সিংহাসনে, পিতার মৃত্যুর লাগি রয় ক্রুদ্ধ মনে।
অনেক ভাবিয়া স্থির করিল অন্তর, নাগযজ্ঞ আরম্ভিল অতীব সত্তর। যত সর্প ছিল সব পুরিল অনলে, সেখানে যা ছিল সাপ আসে দলে দলে। তক্ষক প্রাণের ভয়ে আসিয়া তখন, দেবরাজ ইন্দ্র কাজ লইলা শরণ। নাগ ও ইন্দ্রের নামে আহুতি গড়িতে, আহুতি পড়িতে তক্ষক ছুটিয়া আসে ইন্দ্রের সহিতে। দেবেন্দ্র দুর্গতি হেরি দেব বিপ্রগণ, সৃষ্টিনাশ ভয়ে হয় সশঙ্কিত মন। অনন্তর দেবগণ আর বিপ্রগণ, মনসার সমীপেতে করিলা গমন। তখন আস্তিক মুনি জননী আজ্ঞায়, যজ্ঞস্থলে উপনীত হইলা তরায়। রাজার সকাশে গিয়া মুনিবর কয়ে, তক্ষকের প্রাণ রক্ষা কর মহাশয়। জন্মেজয় রাজা তাহা করিয়া শ্রবণ, মুনির প্রার্থনা তিনি করেন পূরণ। সর্পযজ্ঞ সমাপন করি নরপতি, দক্ষিণা প্রদান করে বিপ্রদের প্রতি। তখন দেবতার যতেক ব্রাহ্মণ, মনসা সমীপে গিয়া করিল স্তবন। আস্তিক হইতে রক্ষা পেয়ে নাগগণ, মহানন্দে মনসারে পুজিল তখন। দেবরাজ ইন্দ্রদেব নানা উপচারে, পবিত্র মনেতে আসি পূজে মনসারে। এই রূপে মনসারে করিয়া পূজন, নিজ নিজ স্থানে সবে করিল আগমন। মনসার পূজা হয় এরূপে প্রচার, আখ্যান শুনিলে হয় পূর্ণ লাভ তার। সর্পভয় যায় দূরে ওহে মুনিবর, দেহ অন্তে যায় সেই কৈলাসনগর। প্রকৃতি খণ্ডে পঞ্চবিংশ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।